আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো সার কিভাবে দিবেন। এই হচ্ছে আমরা ইউরিয়া নিলাম, টিএসপি নিলাম, হ্যাঁ 3 কেজি করে আমরা নিলাম, মিশিয়ে নিব। এখন মিক্স করতে হচ্ছে এমওপি সার নিয়ে নিলাম। এখন মিক্স করে নিব, এভাবে মিক্স করে নেবেন গাছে গুঁড়াই দেওয়ার জন্য। এখন এই গাছের উত্তম সময় গুঁড়াই দেওয়ার জন্য সার ভালোভাবে সারটা মিশিয়ে নেবেন। দেখেন আমরা ভালোভাবে সারটা মিশিয়ে নিলাম। এখন আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে ষোলো বুরন, এটা হচ্ছে বুরন সার, এটার সাথে মিক্স করে দিব। এই দেখেন পুরোটাকে আমরা 100 গ্রামের প্যাকেট আছে, এটা পুরোটা মিক্স করে দিব এই সারটার সাথে। এটা হচ্ছে চিলেটেড জিঙ্ক দিয়ে দিব, এটা একটা ছোটো প্যাকেট, আমরা এটাও দিয়ে দিচ্ছি এটার সাথে। এটাও দিয়ে দিলাম এটার সাথে, এটাও দিয়ে দিলাম। আমরা এটার সাথে হচ্ছে এন্ডোফিল দিয়ে দিচ্ছি, ছত্রাকনাশক প্যাকেট দিয়ে দিচ্ছি এটার সাথে, যাতে করে গাছের ইয়া হয়। এই দেখেন আমরা এই যে ছত্রাকনাশক দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন আর সবগুলা সার একসাথে আমরা জিঙ্ক, তারপরে হচ্ছে বুরন, ইউরিয়া, টিএসপি, এমওপি সম পরিমাণে দিয়ে আমরা হচ্ছে বুরন দিয়ে দিচ্ছি একটি 100 গ্রামের প্যাকেট, চিলেটের জিঙ্ক দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমরা সার মিক্স করে দিচ্ছি। এগুলো আমরা গাছের গোড়ায় দিব। হ্যাঁ, প্রতি গাছের গোড়ায় আমরা পরিমাণ মতো দিয়ে দিব। সাথে কিন্তু আমরা দানাদার ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। দেখেন এই যে গরুর ছত্রাকনাশক দিয়ে কিন্তু আমরা এটাকে পুরোপুরিটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে যদি আপনারা সার দেন গাছের গোড়ায়, গাছটা খুবই দ্রুত খাবার সংগ্রহ করতে পারবে আর গাছটা শক্তিশালী হয়ে বড় হবে। এখনই উত্তম সময়, সার দেওয়ার, বৃষ্টি চলে গেছে, এখন আপনারা গাছের গোড়ায় সার দিবেন। প্রচুর পরিমাণ জৈব সার দিয়ে কিন্তু আমরা এটাকে করে নিছি। এখন আমরা এটার গোড়ায় সার দিয়ে দিব, এর প্রত্যেকটা গাছের গোড়ায় এরকমভাবে সার দিয়ে দিব। আচ্ছা, আমরা গাছের গোড়াটাকে এখন কুপিয়ে নিচ্ছি। এখন আমরা যে সারটা দিব কুপিয়ে নিলাম। আমরা দেখেন কিভাবে রিং করে নিচ্ছি। হ্যাঁ, রিং করে নিচ্ছি, সার দিব। চতুর্পাশে আমরা রিং করে নিচ্ছি, গাছের চতুর্পাশে এভাবে রিং করে নেবেন। আমরা এই গাছটাতে 200 গ্রাম পরিমাণ সার দিব, একটি আন্দাজ করে 200 গ্রাম পরিমাণ আমরা এটার মধ্যে সার দিব, চতুর্পাশে দিয়ে দিব। দেখেন কিভাবে দিতে হয়। আপনারা যদি গাছে সার দেন, এই পদ্ধতিতে সার দিলে কিন্তু আপনাদের গাছটা খুবই খাবারটা সংগ্রহ করতে পারবে, সফলভাবে গাছটা কাজ করবে। খুবই খাবারযুক্ত, সব দিক খাবারযুক্ত। এদিকে একটু দেন। এখন আমরা মাটি দিয়ে এটাকে ডেকে দিব। যে হয়ে গেল আমাদের সার দেওয়া, এখন আমরা মাটি দিয়ে ডেকে দেবো। এই যে পাশের মাটিটা, এই মাটিটা দিয়ে আমরা ডেকে দেবো গাছটাকে। দেখেন আমরা মাটি দিয়ে সারটাকে আমরা ডেকে দিচ্ছি। এভাবে আপনারা সার যদি দেন, গাছটা সুষ্ঠুভাবে এই সারটা সংগ্রহ করতে পারবে গাছের শিকড়গুলা। একবারে গাছের গোড়ায় দেওয়া যাবে না, কোনোভাবে গাছের গোড়ায় দেওয়া যাবে না। আর পানি দিবেন কখন? এখন আমরা সকালবেলা সারটা দিচ্ছি, আমরা বিকেলবেলা পানি দিয়ে দেবো বা কালকে পানি দিয়ে দিব এটার মধ্যে, গোড়ার মধ্যে। তাহলে এই গাছটা সফলভাবে খাবার সংগ্রহ করতে পারবে, সারের খাবারটা সংগ্রহ করতে পারবে। ওকে ভিউয়ার্স, এই পেজের সবাই ফলোয়ার্স হয়ে যাবেন আর এই চ্যানেলের সবাই সাবস্ক্রাইবার হয়ে যাবেন। আমরা আরও গাছে সার দিব, আমরা অনেকগুলো গাছের সার মিক্স করছি, আমরা দিয়ে দিব। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো গাছের সার দেওয়ার উত্তম সময় হচ্ছে এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে আপনি গাছে সার দেওয়ার খুব উত্তম সময়। বৃষ্টি চলে গেলে এখন এই সার দেওয়ার সঠিক সময়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।